যুদ্ধ হলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা কতটা শক্তিশালী, কি অবস্থায় আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা? যদি আজ যুদ্ধ বাদে তবে বাংলাদেশের আকাশ কি নিরাপদ? বিশ্ব সামরিক শক্তির সূচকে 2026 সালে বাংলাদেশ 37তম অবস্থানে রয়েছে, কিন্তু আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ার এয়ার ডিফেন্স বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আমরা কতটুকু প্রস্তুত? বর্তমানে আমাদের আকাশ সীমা রক্ষায় নিয়োজিত আছে বিমান বাহিনী ও সেনাবাহিনীর সমন্বিত একটি শক্ত বলয়। বিমান বাহিনীর ভান্ডারে রয়েছে MiG-29 এবং F-7 বিজের মতো যুদ্ধ বিমান। এছাড়া ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল হিসেবে কাজ করছে MF-90 সিস্টেম এবং কদমাতল বা QW-2 এর মতো ম্যানপ্যাড। তবে কি আমরা অপরাজিত? বিশেষজ্ঞরা বলছে বড় ধরনের আগ্রাসন ঠেকাতে বাংলাদেশের এখানে মাল্টি লেয়ার বা বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থার অভাব রয়েছে। আমাদের বেশিরভাগ সিস্টেমই স্বল্প পাল্লার। ড্রোনের যুগে টিকে থাকতে হলে প্রয়োজন দীর্ঘ পাল্লার SMM এবং আরও আধুনিক রাডার ব্যবস্থা। আসার কথা হলো ফোর্সেস গোল 2030-এর অধীনে দ্রুত আধুনিকায়ন চলছে। সম্প্রতি ইউরোফাইটার টাইফুন এবং J-10C এর মতো আধুনিক জেট কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। লক্ষ্য একটাই, প্রতিবেশী দেশগুলোর তুলনায় আকাশ পথে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা। প্রযুক্তিগত সীমাবদ্ধতা থাকলেও সাহসিকতা আর কৌশলগত অবস্থানে বাংলাদেশ কি পারবে নিজের আকাশ রক্ষা করতে? সময়ই বলে দেবে। 100 শব্দের মধ্যে সত্য ও বিশ্বাসযোগ্য খবর জানতে ফলো করুন নেক্সট স্পিডের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল।